প্রিয় দর্শক, আমি আবু হুরাইরা এবং আমার সঙ্গে ইতিমধ্যেই যিনি যুক্ত হয়েছেন একেবারে ফারাক্কার বর্ষিয়ান কংগ্রেস নেতৃত্বদের মধ্যে একজন, হেদায়েতুল ইসলাম ওরফে বুলবুল মাস্টার। আমরা ফারাক্কার বিভিন্ন বিষয়ের উপরে তার সাথে কথা বলবো। তো প্রথমেই আমি বুলবুল বাবুকে আমাদের চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম, নমস্কার। আমি শেখ হেদায়েতুল ইসলাম ওরফে বুলবুল। আমি কংগ্রেসের একজন ফারাক্কা ব্লক কংগ্রেসের সৈনিক। এই যে বুলবুল বাবু, ফারাক্কায় আপনি কংগ্রেসের সৈনিক বললেন, কিন্তু ফারাক্কায় কংগ্রেসের অবস্থানটা যদি আমরা দেখি তাহলে বিগত নির্বাচনে, বিধানসভা নির্বাচনে কংগ্রেসকে ফারাক্কার জনগণ একেবারে ভোট টেবিলের 3 নম্বর জায়গায় পৌঁছে দিয়েছে, যেখানে এটাকে কংগ্রেসের ঘাঁটি বলা যেত সেখান থেকে দাঁড়িয়ে। তো এই অবস্থা কেন? এবং আপনারা বর্তমানে যদি আমরা দেখি যে লোকসভাতে কিছুটা আপনারা যদিও বাউন্স ব্যাক করেছেন, কিন্তু বর্তমানে আপনাদের অবস্থাটা কি? আপনারা কি আশা করছেন যে আবার মানুষ আপনাদের দিকে ফিরে আসবে এই নির্বাচনে, 26 নির্বাচনে? দেখুন, যখন 2021-এর প্রশ্নটা এলো এখানে, 2021-এ ভোট হয়নি, সেটা প্রহসন হয়েছে। কারণ এনআরসির তকমা লাগিয়ে হিন্দু মুসলিম করে যে ভোটটা হয়েছে, আমাদেরকে হারানো হয়েছিল, আমাদের মাইনুল হককে হারানো হয়েছিল জাতপাতের রাজনীতি করে, হিন্দু মুসলিম করে। আপনারা শুনেছেন একজন বিজেপির বলছে যে যতগুলো মুসলমান আছে মুর্শিদাবাদ থেকে তাড়িয়ে বাংলাদেশ পাঠিয়ে দেব। আর তৃণমূলের মুসলমানরা যারা আছে, এমপি এমএলএরা, বলছে যে হিন্দুদেরকে কেটে গঙ্গায় ভাসিয়ে দেব। এই যে বিভাজন, এই বিভাজনের রাজনীতির জন্য 2021-এ এনআরসির যে একটা ভয় মানুষের মধ্যে ঢুকেছিল এবং সংখ্যালঘুকে ব্যবহার করে তৃণমূল, এখনও তৃণমূল ব্যবহার করছে সংখ্যালঘুকে ব্যবহার করে, সে 21-এর বৈতরণী পার হয়েছিল এবং আমাদের কংগ্রেসকে হারিয়েছিল। মানে আপনি কোথাও না কোথাও বলতে চান যে ভোট পলিরাইজ হয়েছিল? একদম এক, মানে এটা কোনো সন্দেহই নেই। তারপরে পরে যেটা পঞ্চায়েত হলো, তারপরে লোকসভা হলো, পঞ্চায়েতে আমরা প্রমাণ করে দিয়েছি। মাইনুল হক চলে গেল কংগ্রেস ছেড়ে, আমরা জিরোতে দাঁড়িয়ে গেলাম, একদম একদম শূন্য থেকে আবার কংগ্রেসকে আরম্ভ করলাম বেশ কয়েকজন মিলে। আমরা 2023-এ পঞ্চায়েত নির্বাচন করলাম। আমরা জোটভাবে 9টা অঞ্চলের মধ্যে 6টা অঞ্চলই আমরা দখল করেছিলাম। যদি 6টা অঞ্চল দখল করি, তার মানে পঞ্চায়েত সমিতি আমাদের, এটাই স্বাভাবিক। পঞ্চায়েত সমিতি যাদের, তাদের জেলা পরিষদ। আমরা দেখেছি আমাদের চোখের সামনে ভোট চুরি হচ্ছে, বাক্স পাল্টানো হচ্ছে। 6টা পঞ্চায়েত দখল করলাম প্রশাসনকে দিয়ে। আমাদের মেম্বারদের উপরে অকথ্যভাবে অত্যাচার হয়েছে। আমরা আমাদের মেম্বারদেরকে ঝাড়খণ্ডে লুকিয়ে রেখেছি। তাদের বাড়িতে গিয়ে পুলিশরা ভাতের হাঁড়ি, তরকারি, চাল, গম, ধান এক করে দিয়েছে। মহিলাদেরকে অপমানিত হতে হয়েছে। বাধ্য হয়ে সেই মেম্বারগুলো তৃণমূলে জয়েন করেছে, তৃণমূল সেই পঞ্চায়েতগুলো দখল করেছে। আমরা দেখেছি কাউন্টিংয়ের ওখানে যেভাবে লুটতরাজ হয়েছে, আমাদেরকে ঢুকতে দিচ্ছে না, আমাদের এজেন্টদেরকে ঢুকতে দিচ্ছে না, তারা ভেতরে বাক্স পাল্টাচ্ছে। এটা প্রমাণ করেছি, আমরা দেখিয়েছি, মিডিয়াকে দেখেছি, তার কোনো সুরাহা হয়নি। কারণ যে জিনিসটা দেখিয়েছি আমরা, যে পঞ্চায়েত সমিতির বাক্সতে জেলা পরিষদের ব্যালট পেপার কেন থাকবে? গ্রাম পঞ্চায়েতের ব্যালট পেপার জেলা পরিষদের বাক্সতে কেন থাকবে? এই যে চুরি, ডাকাতি, ছিনতাই রাস্তাতেও করছে, কাটমানি কোম্পানিদের কাছেও করছে, ভোটেও করছে। পঞ্চায়েত গেল, লোকসভাতে তারা সেই সুযোগটা করতে পারেনি এবং আমরা মরিয়া হয়ে গেছিলাম। লোকসভায় আমরা ফারাক্কা থেকে বিশেষ করে 50,000-এর উপরে লিড দিয়েছি আমাদের দক্ষিণ মালদা সাংসদকে। 2টো শামসেরগঞ্জের অঞ্চল, সেটা নিয়ে প্রায় 52,000 আমরা ভোটে লিড দিয়েছি। তো পাবলিক আমাদের সঙ্গে আছে, জনসাধারণ আমাদের সঙ্গে আছে। এবার এই জনসাধারণকে ভয় দেখিয়ে, অপদস্থ করে, কেসে ফাঁসানো, লোভ লালসা দিয়ে যতটা পারে ওরা
আবার এই সামনে বিধানসভাতে চেষ্টা করবে। তবে জনসাধারণ মরিয়া, আমরাও আপ্রাণ চেষ্টা করব, বিধানসভাতে আমরা ভোট ভালো করব। আশা করি রেজাল্ট ভালো হবে। আমাদের সঙ্গে জনসাধারণ আছে, জনসাধারণের আশীর্বাদ আমাদের দিকেই থাকবে। মানে আপনারা আবারও পুরোনো দিনের অবস্থায় আমরা যেরকমভাবে 21-এর আগে ছিলাম পুরোনো দিনে, আমরা কংগ্রেসই যারা করি, আমরা অন্যায়ের বিরুদ্ধে অন্যায় করতে জানি না, মানুষের সঙ্গে থাকি, মানুষের ভালোবাসা আছে আমাদের সঙ্গে। আমরা আবার সেই পুরোনো দিনে ফিরে চলে এসেছি। ফিরে আসা তো দূরের কথা, ফিরে চলে এসেছি স্বচ্ছভাবে। এই যে এসআইআরের যদি ভোট চুরি না হয়, ভোট বাতিল না হয়, আমরা বিপুল ভোটে জয়ী করব, এটা আমরা আশা রাখি। কিন্তু কোথায় এখন বর্তমানে আমরা যদি দেখি, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় এই গেল ভোটার অ্যাকাউন্ট যে বাজেট পেশ হয়েছে, সেখানে বিশেষ করে জলকন্যাল যে মুখী প্রকল্পগুলি তার ছিল রাজ্য সরকারের, তার মধ্যে লক্ষ্মীর ভাণ্ডার একটা, যেটাকে 1000 থেকে 1500 টাকা করে দেওয়া হয়েছে। তো এখানে কোথাও না কোথাও ধরা যায় যে বিশেষ করে যে মহিলা ভোট ব্যাংক, সেটা হয়তো তৃণমূল আবারও ধরে রাখতে পারবে। সেখান থেকে দাঁড়িয়ে কি আপনারা তাদের এই ভোটে কি আপনারা ফাটল ধরাতে পারবেন? দেখুন, এটা যে ভোট হলো, যে বাজেট হলো, এই বাজেটটা ভোটমুখী বাজেট করেছে। আপনারা বলুন যে এই বাজেট 1,500 টাকা লক্ষ্মী ভাণ্ডার করেছে, পার্শ্ব শিক্ষকদের 1,000 টাকা বাড়িয়েছে, 4% কর্মচারীদের ডিএ দিয়েছে। এটা 5 বছর পর পার্শ্ব শিক্ষকদের 1,000 টাকা বাড়ালো। আমাদের দাবি ছিল লক্ষ্মী ভাণ্ডারের, আমাদের অধীর চৌধুরীর দাবি ছিল 5,000 টাকা করার, যে 5,000 টাকা করা হোক। আমাদের প্রেসারে, আমাদের নেতার প্রেসারে, আমাদের অধীর চৌধুরীর প্রেসারে এটাও বাড়িয়েছে, 5,000 না করে 500 টাকা করেছে। এই ভোটমুখী যে ওদের বাজেট, আজকে বলুন না শিক্ষার খাতে কতটা করেছে, স্বাস্থ্যর খাতে। আজকে আমি ফারাক্কারই কথা বলবো, ফারাক্কার যা দুরবস্থা, ফারাক্কাতে স্বাস্থ্যর জন্য মানুষ এখান থেকে একটু অসুখ বিসুখ হলে মালদা দৌড়াতে হয়, আমাদেরকে জঙ্গিপুর দৌড়াতে হয়, বহরমপুর দৌড়াতে হয়। এখানে যে হাসপাতালটাও ছিল, সেটাও তো আজকে অকেজো, কোনো ডাক্তার নেই, নার্স নেই, স্টাফ নেই, ওষুধ নেই, শিক্ষা নেই, খাদ্য নেই। কোন জায়গাটায় তৃণমূল বলবে যে আমরা করেছি? কিন্তু তৃণমূল তো দাবি করছে যে ফারাক্কায় উন্নয়নের জোয়ার চলছে, রাস্তাঘাট থেকে শুরু করে নিয়ে যে স্বাস্থ্য ব্যবস্থা আপনি বলছেন, নতুন করে আবার ব্লক হাসপাতাল করে দেওয়া হয়েছে। হ্যাঁ, এদিকে আপনার পানীয় জলের ব্যবস্থা করে দেওয়া হয়েছে, রাস্তাঘাটও তারা বিভিন্ন জায়গায় করছে বলছে। হ্যাঁ, তারা তো বলছে যে উন্নয়নের জোয়ার চলছে, আপনি বলছেন কিছুই ঠিকঠাক নেই। উন্নয়ন কাকে বলে ফারাক্কার মানুষ জানে। যিনি বলছেন উন্নয়নের জোয়ার বয়ে গেছে, একটা প্রমাণ করে দেখ যে ফারাক্কার মধ্যে এই উন্নয়নটা হয়েছে, যেটা প্রমাণস্বরূপ ফারাক্কার লোকের সামনে বলতে হবে জোর গলায়। রাস্তাঘাটের কথা থাকলো, রাস্তাঘাট, ছোটো মোটো ক্যালভার্ট, এগুলো তো পঞ্চায়েত করবে, পঞ্চায়েতের কাজ আছে, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ, এগুলো কাজ ওরা তো এগুলো করবে, এগুলো করতে হবে। এখানকার যারা নেতৃত্ব তৃণমূলের এমএলএ, বিধানসভা থেকে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছ থেকে বলে ফারাক্কার জন্য কোন শিল্পটা নিয়ে এসছে, কোন মেডিকেল কলেজ নিয়ে এসছে, কোন গার্লস কলেজ নিয়ে এসছে, কোন জায়গাটায় আছে ফারাক্কার লোক ভালো করে জানে। তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন অনেক, সেই প্রতিশ্রুতি একটাও পালন করেননি। আমি এর আগেও বলেছি, আবারও বলছি, সেই প্রতিশ্রুতিগুলো পালন করুন, তারপরে বলুন যে ফারাক্কার উন্নয়ন হয়েছে। একটাও উনি বলুন না যে আমি এই উন্নয়নটা ফারাক্কায় করেছি। থাকলো বলালপুর হাসপাতাল যেটা বলছেন, এই কদিন আগে ওখানকারই এক ভদ্রমহিলা, এক প্রসূতি, তার জীবন হারাতে হলো, তাকে ডাক্তারের জন্য চিকিৎসা হলো না, ওষুধ নেই, ওখানে কোনো স্টাফ নেই। উনি বলছেন আমরা স্বাস্থ্যর দিক দিয়ে উন্নত করেছি। আজকে এখানে কেন্দুয়া হাসপাতাল ঢুকছে, বেনিয়াগ্রাম হাসপাতাল মৃত অবস্থায়, অর্জুনপুর হাসপাতাল,
একদম শেষের দিকে কোন জায়গাটায় উনি বলবেন যে আমি উন্নত মানে স্বাস্থ্য পরিষেবা দিয়েছি? একটা একটা বলুন। শিক্ষার দিক দিয়ে আজকে শিক্ষার বেহাল। ফারাক্কাতে যতটা শিক্ষকের দরকার, উনি জানেন কতটা শিক্ষকের দরকার, কতটা শিক্ষক আছে বর্তমানে প্রাথমিক থেকে উচ্চ মাধ্যমিক থেকে মাধ্যমিক থেকে? জানেন না, তার খবর তো নেই। সেই খবর থাকবে কি করে? তিনি তো ব্যস্ত থাকেন সব সময় কাটমানি গোছাতে। রাত্রেবেলা পঞ্চায়েত সমিতি ওদের অফিস হয়, পঞ্চায়েত সমিতির ভাগ বাটোয়ারা হয়, ওদের পার্টি অফিসে ভাগ বাটোয়ারা হয়, ভাগ বাটোয়ারাতে তো ব্যস্ত থাকেন। এলাকার উন্নয়ন কি করবেন? আসুন না, আমি তো বলেছি, এর আগেও বলেছি চ্যালেঞ্জ করে, আজকেও বলছি, ভবিষ্যতেও বলবো যে আপনারা সাংবাদিকরা থাকবেন, পুলিশ প্রশাসন থাকবে, আমরা থাকবো কংগ্রেসের তরফ থেকে, উনি থাকবেন ওনার তরফ থেকে, এরা থাকবে। সামনাসামনি পাবলিকের সামনে ময়দানে, পাবলিক প্লেসে হোক না, একটা একটা ডিবেট হোক না, একদম ওপেন ডিবেট। ছেড়ে দেবো ফারাক্কার রাজনীতি। উনি যদি প্রমাণ করে দিবেন যে ফারাক্কাতে আমি এই উন্নয়ন করেছি, ফারাক্কাতে এই কাজ করেছি, কাটমানি ছাড়া। আপনি এখানে আম্বুজাতে দেখুন না, একটা গরিব মানুষ লেবারের কাজ করতে যাবে, 5 লাখ টাকা দিতে হবে। এটা উন্নয়ন? কোথাকার উন্নয়ন? পিএইচির কাজ ব্যবহার ওখানে 3বার 4বার উদ্বোধন হলো, নারকেল ভাঙানো হচ্ছে। পাইপলাইনের কাজ সব মনে হচ্ছে যে কালকেই হয়ে যাবে। ওখানকার জমি একবার হয়নি। কোনটা উন্নয়ন বলবেন? নিশ্চিন্দ্রা কাটান, ওখানে ব্রিজ করার কথা ছিল ওনার, না দিচ্ছে না। কে এনওসি দিচ্ছে না? এনওসি ওকে তো নিতে হবে। কে এনওসি দিচ্ছে না? ফারাক্কা ব্যারেজ না এনটিপিসি? এনটিপিসি তো জেলা পরিষদে টাকা ইয়ে করে জমা করেছে এই নিশ্চিন্দ্রা কাটানের জন্য। নিশ্চিন্দ্রা কাটানে যাতে ব্রিজ হয়, জেলা পরিষদ টাকার। মমরেজপুর ব্রিজ উনি তো প্রতিশ্রুতি দিয়েছিলেন, মমরেজপুর ব্রিজ করব, ওটা মহেশপুর। সরি হ্যাঁ, মহেশপুর ব্রিজ করব। উনি বলেছেন 8 কিলোমিটার এনটিপিসি, 8 কিলোমিটার মধ্যে বিদ্যুৎ ফ্রি করে দেবো। বিদ্যুৎ ফ্রি হয়েছে কি? বিদ্যুৎ ফ্রি তো দূরের কথা, ফারাক্কাতে ঘন্টার পর ঘন্টা কারেন্ট থাকে না। কোন দিক দিয়ে আসবেন? আমরা তো বলছি, ওপেন চ্যালেঞ্জ করছি। আমি তো এর আগেও বলছি, আবারও বলছি, ভবিষ্যতেও বলবো, উনি আসুন সামনাসামনি। এখানে ঝগড়ারও কথা নেই, কথা কাটাকাটিরও কথা নেই। প্রশাসন থাকবে, আপনারা সাংবাদিকরা থাকবেন, সামনাসামনি কথা হবে। পাবলিককে ডেকে হাল্লা করে দিয়ে, মাইকিং করে দিয়ে, ফারাক্কার মধ্যে আমরা কলেজ ময়দানে হোক, বলালপুরের ওখানে হোক, যেখানে হোক, যেখানে উনি বলবেন, আমরা সামনাসামনি বসবো। উনি প্রমাণ করবেন আমি এই কাজটা করেছি, আমরা প্রমাণ করবো যে এই কাজ হয়নি। আসুন না, আমরা তো চাইছি সেটা, পাবলিক জানুক না। খালি মুখে বলে দিলাম যে আমি উন্নয়ন করেছি, ফারাক্কার উন্নয়নের জোয়ার ভাসিয়ে দিয়েছি। একটা হাসপাতাল নেই, আজকে রুগী মারা যাচ্ছে। একটা ভালো কলেজ নাই, একটা সেই হাসনাত খান করে গেছিলেন মইনুল হক সহযোগিতায়। আজকে উনি বলছেন শিক্ষা ভালো আছে। কোন জায়গায় শিক্ষাটা দাঁড়িয়ে আছে? লক্ষ লক্ষ টাকা, লক্ষ লক্ষ রেশন কার্ড জালিয়াতি, খাদ্য দপ্তর একদম অগাধ জলে। কোন জায়গাটায় বলছেন? আজকে লক্ষ্মী ভাণ্ডার আর যুবশ্রী বলছেন, এই যুবক ছেলেদেরকে ওই যুবশ্রীর লাইনে দাঁড় করাচ্ছেন। আমাদের বাড়ির ছেলেরা, আপনার বাড়ির ছেলেরা উচ্চশিক্ষিত হচ্ছে, তারা কাজ পাচ্ছে না, টাকার বিনিময়ে তারা চাকরি দিচ্ছে। আজকে যে কাজ পাচ্ছে না, যে ছেলেগুলো বাইরে অন্য রাজ্যে কাজ করতে যাচ্ছে, সেখানে মব লিঞ্চিং হচ্ছে, বাঙালি বলে পিটিয়ে মেরে দিচ্ছে। দাঁড়িয়েছেন উনি, আমাদের ফারাক্কারি অনেকেই বাইরে কাজ করতে গিয়ে মারা গেছেন, মার খেয়েছেন, অপদস্থ হয়েছেন। কাকে সহযোগিতা করেছেন? ওদের মুখ্যমন্ত্রী বলেছিলেন যে আমি তাদেরকে 5,000 টাকা করে দিব পরিযায়ী শ্রমিকদের জন্য। 5,000 টাকা দিব, হয়েছে কি? দিয়েছেন কি 5,000 টাকা করে? কেন? 5,000 টাকাতে সংসার চলে যাবে? যদিও দেন, 5,000 টাকাতে সংসার চলে যাবে? 1 মাসের মধ্যে 5,000 টাকা যদি পায়, কী হবে তার? আজকে তিনি এখানে কর্মসংস্থানটা নিয়ে আসুন না, এখানে ভালো ফ্যাক্টরি নিয়ে আসুন না। এখানে যেটাও হয়েছে কংগ্রেসের হাত ধরে হয়েছে। আম্বুজায় বলুন, এনটিপিসি বলুন, ফারাক্কা ব্যারেজে বলুন, পশ্চিমবাংলার মধ্যে যতগুলো কলকারখানা ছিল বন্ধের মুখে সব এই মাননীয় মুখ্যমন্ত্রীর রাজ্যে। আর আজকে উনি বলছেন উন্নয়ন হয়েছে। আজকে আমাদের দেশের ছেলেরা বাঙালি বলে, বাঙালি তকমা দিয়ে মার খাবে, বাইরে গিয়ে মৃত্যুবরণ করবে, কাউরি মায়ের কোল খালি হবে, কাউরি স্ত্রীর সিঁদুর মুছে যাবে। আর উনি বলছেন উন্নয়ন করেছি। উন্নয়ন কাকে বলে উনি জানেন? উন্নয়ন হয়েছে, ওদের দলের উন্নয়ন হয়েছে, দলের ক্যাডারদের উন্নয়ন হয়েছে।
যার 5টা টাকা ছিল না সাইকেলের পাংচার সারাবার, তারা আজ 25 লক্ষ টাকার গাড়িতে চাপছে। যাদের বাড়িঘর ছিল না, তালপাতার বাড়িতে, খড়ের বাড়িতে বাস করতো, তাদের 3তলা 4তলা 5তলা অট্টালিকা হয়েছে। এই যে বাড়িঘর পড়ার যে টাকা, সেই টাকাটা কটা গরিব পেয়েছে? বাংলার বাড়ি প্রকল্প, বাংলার বাড়ি প্রকল্প কটা কটা গরিব পেয়েছে? যাদের 5তলা বাড়ি, যাদের 2তলা বাড়ি, 15 লক্ষ টাকার গাড়ি চড়ছে, তারাই বাংলার প্রকল্পে টাকা পেয়েছে। প্রমাণ আছে, আমরা দেখিয়ে দেবো প্রমাণ। আসুন না উনি, আমরা তো চাইছি। তাহলে আপনি একেবারে বড় কথা বলছেন, একেবারে ওপেন চ্যালেঞ্জ। একদম ওপেন চ্যালেঞ্জ, আমরা তো বলছি বাড়ির প্রকল্পের, বাংলার প্রকল্পের বাড়ির টাকা, রাস্তাঘাটের টাকা, আম্বুজাতে যেটা বললাম, এনটিপিসিতে যেটা বললাম, হাসপাতালে যেটা বললাম, কলেজের শিক্ষার বললাম যেটা, আজকে প্রাইমারি স্কুল ঢুকছে, হাই স্কুলগুলোতে শিক্ষক নেই। আপনার বাড়ির ছেলের মেয়েরা, আমার বাড়ির ছেলে মেয়েরা অশিক্ষিত হয়ে থেকে যাচ্ছে। উনি আসুন না সামনে, আমরা তো বলছি, আমি তো চ্যালেঞ্জ করছি, এর আগেও চ্যালেঞ্জ করেছি আমি 2 দিন 3 দিন। আচ্ছা, তাহলে আপনারা এই বর্তমানে ফারাক্কার জন্য আপনাদের কি পরিকল্পনা? আপনাদের মানে বিশেষ করে যে আগামী 26-এ মানে বর্তমানে কিছুদিনের মধ্যেই নির্বাচন অনুষ্ঠিত হবে, তো সেখান থেকে দাঁড়িয়ে ফারাক্কার বিশেষ করে তরুণ প্রজন্ম থেকে শুরু করে মহিলা ভোট ব্যাংক কী করে আপনাদের দিকে ফিরে আসবে বলে আপনারা আশা করছেন? তৃণমূল দল একটা দুর্নীতির দল, একটা সাম্প্রদায়িক দল, একটা বিচ্ছিন্নতাবাদী দল। তার সাথে সাথে বিজেপিরও একই অবস্থা। কংগ্রেস ছাড়া শুধু ভারতবর্ষে, বাংলা বলে নয়, ফারাক্কা বলে নয়, ভারতবর্ষে কংগ্রেস ছাড়া ভারতবর্ষকে, বাংলাকে, ফারাক্কাকে ভালো জায়গায় নিয়ে যেতে পারবে না। একমাত্র কংগ্রেস দলই আছে, সেকুলার দল, যারা উন্নয়নের দিকে এগিয়ে নিয়ে যাবে ভারতবর্ষটাকে, শিক্ষার দিকে এগিয়ে নিয়ে যাবে, স্বাস্থ্য ভালো থাকবে। এই কংগ্রেস দলই একমাত্র পারে দেশের ভালো করতে। আমাদের ফারাক্কাতে যেটা আপনি বলছেন, ফারাক্কাতে আমরা, আমাদের দল যদি ক্ষমতায় আসে, আমরা যদি ক্ষমতায় আসি, তাহলে আমাদের লক্ষ্য থাকবে এখানকার বিশেষ বিশেষ যে কাজগুলো, সেই কাজগুলো আমরা করার চেষ্টা করব, আপ্রাণ চেষ্টা করব। আমাদের নেতা আছেন এখানে, গনি খান পরিবারের একজন সাংসদ দক্ষিণ মালদার ঈশা খান চৌধুরী, আমাদের জেলার নেতা আছেন মাননীয় অধীর রঞ্জন চৌধুরী, কাজ পাগল লোক, মানুষের সঙ্গে থাকছেন সব সময়, মানুষ পাবলিক রিলেশন করে চলেন। তাদের আশীর্বাদে আমরা যদি ফারাক্কাটাকে আমরা সে আগের মতো নিয়ে আসতে পারি, আমরা যদি এখানে নির্বাচিত হতে পারি, তাহলে আমরা ফারাক্কার উন্নয়ন কাকে বলে আমরা দেখিয়ে দেবো। এর আগেও দেখিয়েছি, আগামী দিনেও দেখিয়ে দেবো। আপনার কাছে আমার একেবারে শেষ প্রশ্ন, একজন সাংবাদিক হিসেবে, যে যেহেতু আপনি কংগ্রেস দল করেন এবং কংগ্রেসের একজন বলিষ্ঠ কর্মী বলা যেতে পারে ফারাক্কার বুকে, সেখান থেকে দাঁড়িয়ে যদি দল আপনাকে প্রার্থী করে এই 26 নির্বাচনে, বিধানসভা নির্বাচনে, তাহলে আপনি কতটা প্রস্তুত? দেখুন, প্রার্থীর ব্যাপারটা হচ্ছে এটা দলের ব্যাপার, কারণ আমাদের অভিভাবক হচ্ছেন অধীর রঞ্জন চৌধুরী, তার সাথে সাথে ঈশা খান চৌধুরী। প্রার্থী দল কাকে করবে সেটা তাদের ব্যাপার, তাদের সিদ্ধান্ত। তবে আমি যেভাবে কংগ্রেস দলকে করে এসেছি, কংগ্রেস দলের জন্য, জনসাধারণের জন্য, আমি 79 সাল থেকে একই নাগারে বিভিন্ন পদ থেকে পাবলিকের, জনসাধারণের সেবা করে এসেছি। যখন মানুষ ডাকে আমি সাড়া দিই। আমি ফারাক্কা ব্লক কংগ্রেস থেকে শুরু করে, শিক্ষক সংগঠন থেকে শুরু করে, আইএনটিইউসি থেকে শুরু করে প্রত্যেকটা সংগঠনের সঙ্গে আমি জড়িত এবং কাজ করেছি। আগামী দিনে দল যদি আমাকে দায়িত্ব দেয়, আমি নিষ্ঠার সঙ্গে, যেমন সততার সঙ্গে দল করে এসেছি, সেইভাবে আমি আপ্রাণ চেষ্টা করব নিষ্ঠার সঙ্গে দলের ভাবমূর্তি ভালো রাখার জন্য, এলাকার উন্নয়নের জন্য, জনসাধারণ ভালোর জন্য আমি এগিয়ে যাব। অসংখ্য ধন্যবাদ আপনাকে। থ্যাংক ইউ। দর্শক, আমাদের সঙ্গে এতক্ষণ ছিলেন মাস্টার হেদায়েতুল ইসলাম মহাশয়।